হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য মাছের ডিমের বড়ার ডালনার রেসিপি নিয়ে এসেছি। এখন তো ভরা বর্ষাকাল, সমস্ত মাছেই মোটামুটি ডিম হচ্ছে এবং বড় রুই কাতলার পেটে তো দারুণ ডিম এখন আসছে বাজারে। তো আমি সেই কাতলা মাছের ডিম দিয়ে এই মাছের ডিমের বড়ার ডালনাটা করেছি এবং একটা ছোট্ট জিনিস অ্যাড করার জন্য এই বড়াগুলো কিন্তু খুব নরম খেতে হয়েছে এবং ওই যে গ্রেভিটা তৈরি করেছি সেইটার টেস্ট আমূল পাল্টে গেছে। এই একটা ছোট্ট জিনিস অ্যাড করে এই ডিমের বড়ার ডালনাটা দারুণ টেস্ট হয়েছে। চলো শুরু করি। আমি 250 গ্রাম মাছের ডিম নিয়ে জল ঝরিয়ে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করে। তার মধ্যে 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আমি কাঁচা লঙ্কা 2-3টেকে আমি কুচো করে দিয়ে দিয়েছি, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর একটা আমি ডিম দিলাম। এই ডিমটা হচ্ছে পুরো কিন্তু আসল কাজ করবে। ডিমটা দেওয়ার পরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখো ডিমের মধ্যে অনেক শক্ত শক্ত গুটলি মতো পাকিয়ে থাকে, সেগুলোকে এরকম ছাড়িয়ে দিতে হবে হাত দিয়ে সুন্দরভাবে ডিমটা মেখে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে ডিমটা মেখে নিয়েছি। এইবার এগুলো ভাজার পালা। আমি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে আমি এক এক করে ওই মাখাটার থেকে বড়ার আকারে গড়ে গড়ে দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে ভাজবো, বেশি করে দেবে না, তাহলে ভালো হবে না ভাজাগুলো। আমি চারটে করে দিয়েছি। দেখো সুন্দরভাবে এইভাবে একদিক ভাজা হলে উল্টে দিতে হবে। আর যেহেতু ওই ডিম দেওয়া রয়েছে তাই এই বড়াগুলো কিন্তু টোপরের মতো ফুলে উঠবে আর সুন্দর কালার ধরে যাবে। যেই দেখবে এরকম কালার এসে গেছে বুঝবে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি আবার ঠিক একইভাবে পরের ব্যাচের বড়াগুলোকেও দিয়ে দিলাম, একইভাবে এগুলোকেও ভেজে নেব। একদিক ভাজা হলে উল্টে দিয়ে অপর দিক ভেজে নেব। যখন দেখব সুন্দর কালার দু পিঠেই এসে গেছে তখন বুঝবো ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো কালার এসে গেছে, আমি এবার এগুলোকেও তুলে নিচ্ছি। ঠিক একইভাবে যতটুকু আর মাখা আমার রয়েছে তাই দিয়ে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমি কড়াই বসিয়ে তাতে যেটুকু তেল ছিল তার মধ্যে বড় 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম, একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিলাম, একটু সাদা জিরে দিলাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিলাম। সুন্দর ফোড়নটা গরম হলে তার থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। বেশ সুন্দর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি তেলের ওপরে। একটু পরেই দেখবে আলুতে সুন্দর কালার এসে গেছে, তখন বুঝবে বেশ অনেকটা আলু ভাজা হয়ে গেছে। দেখো আমার সুন্দর কালার এসে গেছে। আমি আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে বড় 1 চামচ আদা বাটা আর বড় 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন বাটাটাও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ছোট্ট টমেটোকে কুচো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। দিয়ে আমি টমেটোটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা মেশানো হয়ে গেলে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি 1 চামচ মতো নুন দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এইবার আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য জলের ছিটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সুন্দরভাবে মিশিয়ে দেখো এরকমভাবে নেওয়ার পরে এইবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। দেখো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এইবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ, নুন তো আগেই দিয়েছি, চিনিও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলা আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো মশলাটা মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি গ্যাস সিম করে রেখে দেবো কষানোর জন্য। 1 মিনিট পরে করেছি, সুন্দর তেল ছেড়েছে, মশলাটা আমার দারুণভাবে কষে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্যে। বড় 2 কাপ মতো জল দিলাম, কারণ ডিমের বড়াগুলো যখন এর মধ্যে দেবো ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটতে দিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয়। খুলে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার যে ডিমের বড়াগুলো আমি করে রেখেছিলাম সেগুলোকে ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিতে হবে। ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম বড়াগুলো দিয়ে। আবার আমি ঢাকা দিয়ে কিন্তু গ্যাস সিম করে 2 মিনিট মতো রাখবো যাতে বড়ার মধ্যে সুন্দর গ্রেভি ঢুকে যায়।
2 মিনিট পরে খুলেছি, আমার দেখো ঝোল কতটা কমে গেছে গ্রেভি, আর বড়া কিন্তু সুন্দর ফুলে উঠেছে সুন্দর। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলেই কিন্তু আমার এই ডিমের বড়ার ডালনা একদম রেডি হয়ে গেছে। আমি একটু মিলিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, দেখো আমার এই ডালনা দেখতে কত সুন্দর হয়েছে, একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে তো এটা খেতে ভালোই লাগে। যারা রুটি পরোটা দিয়ে মাছ টাছ খাও তারা কিন্তু রুটি পরোটা দিয়েও এটা খেতে পারো। অপূর্ব সুন্দর টেস্ট হয় ওই একটা ডিম অ্যাড করার জন্যেই। একবার এইভাবে করে দেখো মাছের ডিমের বড়ার ডালনা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আশা করি আমার রান্নাটাও তোমাদের ভালো লেগেছে। আর তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।